আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। চোখ বুঝিয়া ভাবর মন, কে তোর আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখ বুঝিয়া ভাবো মানুষ, কে তোমার আপনজন। ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ? চোখের আড়াল হলে দেখিস, চোখের আড়াল হয়ে দেখিস, তোর কথা কেউ কয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। কার জন্যে এই ভালোবাসা, টাকা ঘরের বাড়ি, মরার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি। বিনা লাভে বন্ধুরে কেউ, বিনা লাভে বন্ধুরে কেউ তোলার বোঝাও বই না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। আপন আপন বলিস কারে, কেউ তো আপন হয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রয় না। সামনে যারা বসা মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। লোক অল্প হইলেও আওয়াজ যদি বেশি দেয়। আজকে দেখলাম সংসদে মাননীয় স্পিকার বললেন, এই আইনের পক্ষে যারা তারা হ্যাঁ বলুন। হ্যাঁ বলেছে। আর এই আইনের বিপক্ষে যারা তারা না বলুন, না বলেছে। না যারা বলেছে তারা সংখ্যাগরিষ্ঠ নয়, সংখ্যালঘু, কিন্তু আওয়াজ হয়েছে সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি। সংখ্যাগরিষ্ঠদের থেকে বেশি আওয়াজ হয়েছে। ডেপুটি স্পিকার বললেন, আওয়াজ যদিও বেশি, তারপরেও হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে। তার কারণ হ্যার পক্ষে লোক কম, আর নার পক্ষে, হ্যার পক্ষে লোক বেশি, আর নার পক্ষে লোক কম, কিন্তু আওয়াজ বেশি। কারণ না পক্ষের যে কয়জন সংসদে আছে তারা কোনো মানুষের ভয় করে না। ভয় করে কার? আল্লাহ। আল্লাহর যারা ভয় করে তাদের আওয়াজ জোরে হবে না আস্তে হবে? জোরে হবে না আস্তে হবে? বলেন মারহাবা। ওগো আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার তরুণেরা, আমার কিশোরেরা, আমার মা বোনেরা, অত্র অঞ্চলবাসী, এত সুন্দর 2 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল প্রথম দিন
আলোচনা করবেন মাওলানা হাসান আল মামুনলাল। প্রিয় ওস্তাদজি আলোচনা করলেন হযরত মাওলানা ওবায়দুর রহমান চন্দনপুরি। কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা বলছিলেন এবং বলবেন। এই অঞ্চলের মানুষের কানের কাছে যদি এই দাওয়াতটা না পৌঁছায়, তাইলে মাথায় রাখবেন পরকালটা কেমন হইতে পারে। ঠিক না ভাই? ঠিক নাকি কলরো আবাসী মনে করে নিল ইজ্জাতুল্লাহ পাস, আমরাও জান্নাত পেয়ে গেলাম, এরকম মনে করেছে নাকি? হ্যাঁ, ইজ্জতুল্লাহ পাস করেছে আর আমাদের জান্নাতে যাওয়ার পথে কোনো প্রতিবন্ধকতা নাই, এটা মনে করা যাবে? এটা যারা মনে করে ভোট দিয়ে আসলাম আর জামাত ইসলাম জিতাই দিলাম, আমার আর ইসলাম করা লাগবে না, ওইটা কখনো ইসলাম হইতে পারে না। ইসলাম যদি কেউ মানে পুঙ্খানু ভাবে মানতে হবে। আমার রব বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও, আর তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, সে তোমাদের প্রকাশ্য দুশমন। এবার বলেন, ইসলামের মধ্যে পূর্ণভাবে যদি দাখিল হতে হয়, 5 বছর পরে একবার দাড়িপাল্লায় ভোট দিলাম, অথবা মামুনুল হকের রিকশায় ভোট দিলাম, অথবা বিএনপি ইসলামে ভোট দিলাম, আওয়ামী লীগ ইসলামে ভোট দিলাম, আমার ইসলাম কি হয়ে যাবে নাকি? না, হবে না। 5 বছর পরে একবার ভোট দিয়ে ইসলাম হবে না। 5 বছর পরে একবার রাজপথে মিছিল করে ইসলাম হবে না। যদি কেউ কালেমা গ্রহণ করে, সাথে সাথে তার উপরে নামাজ ফরজ। ঠিক না ভাই? ঠিক। তার উপরে নামাজ ফরজ, 5 ওয়াক্ত বা জামাত নামাজ আদায় করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, তেমনি জামাতের সাথে পড়া ফরজ। ওগো আমার ভাইরা, নামাজের পরে রমাদানের রোজা, তার নামাজের পরে যাকাত, নামাজের পরে যাকাত, তারপরে রমাদানের রোজা, তারপরে হজ। হজ কয় নম্বর? কয় নম্বর? হজ হলো 5 নম্বর। কয় নম্বর? 5 নম্বর। কিন্তু আমরা সুন্দর করে বলে দিয়েছি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাত নিয়ে গেছি লাস্টে। তার মানে এটাই টাকার সাথে সম্পর্ক, টাকা দিতে হয়, এই জন্য এটা লাস্টে ফেলাই রাখিছি। অথচ নামাজের সাথে যাকাত, নামাজ কায়েম করবেন, সাথে যাকাতও দিতে হবে। ঘোষণা কার? আল্লাহ। ঘোষণা আল্লাহর। নামাজের সাথে যাকাত। যখন আপনি নামাজি হয়ে যাবেন, তারপরে আপনার যদি অর্থ সম্পদ 1 বছর খাওয়ার পরে, পরনের পরে, খোরাকের পরে যা দেরি থাকবে, তার 100 ভাগের 2.5 ভাগ, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। ইসলাম এসেছে গরিব দূর করার জন্য, ভিক্ষাবৃত্তি দূর করার জন্য। আর আমরা যারা ইসলামী কাজ করি, আমাদের ভিক্ষাবৃত্তি ছাড়া কোনো উপায় নাই। ঠিক না বে? ঠিক। মাদ্রাসার নামে টাকা তোলা আছে না নাই? মসজিদের নামে টাকা তোলা, মাদ্রাসার নামে টাকা তোলা, আর যত টাকা এই জাতীয় তোলা, এই যে টাকা যারা ওঠায়, সবাই দাড়ি রাখে, টুপি পরে, পাঞ্জাবি পরে, একজনও পাবেন না জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে ভিক্ষা করে বেড়ায়, আছে নাকি? তার মানে টুপি, পাঞ্জাবি, দাড়ি, এইগুলো আমরা ভিক্ষার উপকরণ বানাইছি, ভিক্ষার পোশাক বানাইছি। এগুলো কিসের পোশাক? ভিক্ষার পোশাক। আমার ভাইয়েরা, এই জন্য ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন কে?